সকালবেলায় ম্যাগি বানানো হয়ে গেছে, এখন আমরা টিফিন করব। টিফিন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে জানো, অনেক বেলাতেই আমরা টিফিন করছি। তো ম্যাগি বানিয়ে নিয়েছি পেঁয়াজ আর ডিম দিয়ে, আর কিছু দিনের মধ্যে আজকে মানে শর্টকাটে যা রান্না হয় সেটাই আমি করেছি আর কি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি। উন্নতর স্বপ্ন ডেইলি ব্লগে সবাইকে করলাম আবার ওয়েলকাম, আর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই তো দেখিয়ে দিলাম সকালের টিফিন আমরা খেয়ে নিলাম, আর সেই টিফিনটা একটু বেলাতেই খেয়েছি। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর ভিডিওটা আপলোড করার জন্য মানে আগের দিনের ভিডিও আপলোড করার জন্য আমি সকাল সকাল ভিডিও করতে পারছিলাম না। তো আপলোড করার পর তারপরে আমি চলে আসলাম তোমাদের সামনে। আর আমার সকালের টিফিন হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, এবং তারপরে আমার বাইরের যেসব কাজকর্মগুলো ছিল, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, এগুলো কমপ্লিট হয়েছে। এবং দেখো আমি জামা কাপড়ও ধুয়ে মেলে দিচ্ছি। আর খুব রোদ, সকাল দিকে খুবই রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়তে গেছে তত রোদের যে তেজটা সেটা আস্তে আস্তে কমে গেছিলো, এবং আকাশে ভালোই মেঘ দেখা দিয়েছিল, এবং খুব সুন্দর একটা হালকা হাওয়াও পাচ্ছিলাম তার সাথে। আর ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কারণ এরকমই আমি দেখেছিলাম ফেসবুকে, ইউটিউবে আমি দেখছিলাম যে ওখানে আপডেট দিয়েছিল যে শনিবার আমাদের এখানে হয়তো কলকাতার দিকে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু রবিবার থেকে ভালোই বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। তো এখন জানি না বৃষ্টি হবে কি হবে না, সেটা এখনও কিছু বুঝতে পারছি না, কিন্তু ওয়েদারটা ভালো ছিল, বেলার পর থেকে ওয়েদারটা ভালো ছিল। আর আমি জামা কাপড় ধুয়ে সব মেলে দিচ্ছিলাম, তারপরে টেপুকেও স্নান করানোর আছে। তো আমার সকালবেলায় এই কাজগুলোই হচ্ছে সবচেয়ে বড় বড় কাজ, যেগুলো হচ্ছে এই বাসন ধোয়া, জামা কাপড় কাচা, তারপর হচ্ছে টেপুকে স্নান করানো, যেগুলো আমাকে বাইরে বেরিয়েই করতে হয়, মানে ঘরের একদম ভেতরে তো নয়, বাইরে বেরিয়ে কাজগুলো করতে হয়। তো এইগুলো করতে একটু সময় লেগে যায়, এগুলোতেই মনে হয় যেন আমার কত সময় চলে যায়। তারপরে এগুলো করে এসে জল ঠল ভরে এসব করতে করতে রান্না করতে আমার অনেকটাই বেলা হয়ে যায়। যদিও জানো না, তোমাদের আমি আগেও হয়তো বলেছি যে রাত্রেবেলা আমরা দেরি করে খাই, আবার দুপুরবেলা খেতেও মানে বিশেষ করে যখন ওর অফিস ছুটি থাকে তখন আমাদের মোটামুটি খেতে 3টে থেকে 3:30 তো বেজে যায়। এটা কিন্তু অন্য কোনো কারণ না, কারণ এই যে কাজগুলো একটু লেটে করি, ঘুম থেকেও একটু দেরিতে উঠি, যেটা সত্যি কথা, সত্যি আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়। আর ওর অফিস থাকলে তখন হয়তো একটু উঠে পড়ি তাড়াতাড়ি, কিন্তু যখন ওর অফিস থাকে না আমার উঠতে লেটই হয়। আর আমি ওই টেপকে এখন স্নান করিয়ে দিচ্ছি। ওকে এখন প্রত্যেক দিন একটু জল দিয়ে দিই গায়ে, না হলে না এত গরম পড়েছে। তবু ওরা তো পাখি না, ওদের বেশি ঠান্ডা, ওরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, ওই জন্য ওদেরকে সেরমভাবে জল দিলে চলবে না, যেন অল্প অল্প জল ওর গায়ে আমি মাথায় দিই, যাতে ও একটু রিলিফ পায়। তারপরে ওকে স্নান টান করিয়ে ওকে ওর জায়গায় রেখে আমাকে ঘরে ঢুকে আবার আমার ঘর মোছা বাকি থাকে, এটা করে তারপরে আমার আবার রান্নাবান্নার কাজে লেগে পড়তে হয়। তো থাকো, তোমরা দেখতে থাকো আমি কী করছি সারাদিন। তোমরা তো সবসময় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে আমার সারাদিনের কাজকর্ম আমি কী করি, আর আমার ভালো লাগে তোমাদেরকে এসব শেয়ার করতে। আমি আগে তো কখনো পারতাম না, কিন্তু এখন এই একটাই প্ল্যাটফর্ম যেটা তোমাদের অবধি পৌঁছে দিতে পারে, যেটা আমি সকলকে দেখাতেও পারি, এবং আমি নিজেও অনেকের ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, এবং অনেকের ব্লগ দেখেই হয়তো আমার ইচ্ছেটা জেগেছিল যে না আমিও করব, যাতে আমিও যে কাজকর্মগুলি আমার এইটা একটা কী বলবো মানে ক্যাপচার হয়ে রয়ে গেল, যেটা আমি ভবিষ্যতে সারা জীবন হয়তো যে থাকতেও পারে, দেখতে পারবো যে আমি কী করতাম যখন আমার একদম বয়স হয়ে যাবে। তখন আমি শুয়ে এগুলো দেখতে পারবো যে আমি এগুলো করেছিলাম একটা সময়, আমি এই কাজবাজ করতাম। ভালো লাগে না দেখতে বেশ? যাই হোক, তোমাদেরকেও দেখাই, আমি নিজেও খুব হ্যাপি থাকি, আমার ভালো লাগে। তো চলো কাজকর্মগুলো মোটামুটি সেরে নিই। ভাত বসিয়েছি, ভাত ফোটা শুরু করেছে, এবার আমি ঘরটা মুছে নিই, ঘর মুছবো, ঘরটা মুছে নিলে একটা বড় কাজ হয়ে যাবে, নাহলে না অনেক দেরি হয়ে যাবে।
ঘরের এসব কাজগুলো এখন অনেক বড় কাজ, এগুলো আগে না করলে জল পড়ে গেল। ঘর মোছার জল আনছে কি জল পড়ে গেল, অনেক খাটনি বাড়ি। পা দিয়ে করছে, ঘরটা মুছিনি, এখানে বা কেউ আসলে স্লিপ কেটে পড়ে যাবে। ভাতটা হচ্ছে, হোক ততক্ষণ এখানের একটা কাজ সেরে নিলে আমার অনেকটা কাজ। ভাতে একটু জল দিয়ে নি, হাতটা ধুয়ে একটু জল দিয়ে নি, দেরি হয়ে যাবে। গাজা বেরিয়ে আসে কেমন, এগুলোকে না ফেলে দিলে খুব বাজে লাগে। জামা কাপড় ধোয়া, মেলা, টেপুকে স্নান করানো, বড় বড় কাজ। আর এখন হচ্ছে ঘর মোছা, এইটা হলে পরে আমি বাঁচি। তারপর আমার রান্না হোক আস্তে আস্তে, তাই না? আস্তে আস্তে রান্না হলে তো কোনো সমস্যা নেই। সকালে না সিঁদুরের টিপ পরেছিলাম একটুখানি, ঘেটে ঘুটে হয়ে গিয়ে সব আবার মুছে ভালো করে মুখটা আবার ধুয়ে নিয়েছি। বলছি না কিছু পরা যাচ্ছে না। তো চলো ঘরটা মুছে নি, তারপর আসছি। সকালে একদম সকাল থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি, কারণ আমার আগের দিনের ব্লগটা আমি আপলোড করছিলাম। পাবলিশ করতে গিয়ে আমার সকালে একদম প্রথম সকালে যে চা ঠা করা থেকে যে ভিডিওটা আমি করি সেটা করতে পারিনি। তো যাই হোক, পরের থেকে করেছি, কারণ এই ভিডিও আপলোডটা একটা বড় কাজ। তারপরে এডিট, রাত্রেবেলা বসে কিছুটা এডিট করেছি, আবার সকালে কিছুটা এডিট করে তারপরে ছেড়েছি। ঠিক আছে, সাথে থাকো আমার, দেখতে থাকো আমার সারাদিনের কাজ করো। তো বসিয়ে দিয়েছি এখানে দুটো, আর এখানে সজনে ডাঁটা কাটছি, সজনে ডাঁটা কুমড়ো ওগুলো দিকে তরকারি করবো, আর আজকে ডিম পোস্ত করবো। জানো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, কেন বলো তো? মেঘ করেছে বাইরে, ও কতক্ষণ মানে কতদিন পর মেঘ দেখছি বলো। বৃষ্টি হবেই, আশা আছে বৃষ্টি হওয়ার। হয়তো আজকে খুব বেশি পরিমাণ না হলেও কাল থেকে বৃষ্টি হতে পারে, যেটুকুনি শুনেছি, মানে দেখেছি আর কি। দেখা যাক হয় কিনা বৃষ্টি, কিন্তু মেঘ করে আমাদের দেখাই পুরো মেঘলা, রোদ নেই আকাশে কেন। আমার জামা কাপড়ে সব শুকোয়নি, কিছু কিছু এখনো ভেজা, মেঘলা করে আছে, দারুণ না? আর এখানে দেখো আমার সোয়াবিন হচ্ছে এখন, লাস্ট রান্না এটা, ছোট মাংস সোয়াবিন। এটা হয়ে গেলে আমি স্নানে চলে যাবো।
তো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে শেয়ার করবো সব স্নান করে এসে ঠাকুর দিয়ে, ঠিক আছে? তো চলো এখনকার মতো নীতি করছি, আবার আসছি অন্য ভিডিও নিয়ে। এই দেখো আজকে কী কী রান্না করেছি আমি। ওই যে সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর উচ্ছে আলুর একটা চচ্চড়ি করেছি, আর ডিম পোস্ত, আর এখানে আছে সোয়াবিনের তরকারি, আর ভাত বাড়াও হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, পরে আসছি আবার। খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার তোমাদের সামনে। দেখিয়ে দিয়েছিলাম কী কী রান্না করেছিলাম। আর এই ডিম পোস্তটা এবার আমি নতুন করেছি, কোনোদিনও করিনি। অনেকের মুখে শুনেছি ডিম পোস্ত, কিন্তু কোনোদিন তো করিনি। তা ডিম পোস্তটা করে দেখলাম, বললাম ভালোই লাগলো খেতে। আর আজকে আরেকটা কাজও আছে, সেটার জন্য ঘুমোবো না, একটু শুয়েই উঠে যাবো। আমার আরেকটা কাজ আছে, সেটা করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খাবার পরে তো ঘুম ঘুম চলে আসে, এটাই তো বাজে জিনিস। সারাদিন যেমন তেমন কাজ করিনি, কাজ করার পরে কিরকম ঘুম ঘুম একটা ভাব চলে আসে। যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার। মানে রোদটা সকালবেলার দিকে যা ছিল, এখন কিন্তু রোদ নেই, হালকা মানে হালকা একটা থাকে না, সেটা রয়েছে, কিন্তু মেঘলাই অ্যাকচুয়ালি ওয়েদারটা। তো আশা করছি বিকেল দিকে যদি বৃষ্টি ফিষ্টি হয়। এখন ঝড় হলে মুশকিল, ঝড় হলে তো সব লন্ডভন্ড করে দেবে। তো কালবৈশাখী তো হয়নি এখনো, হওয়ার তো একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। তো দেখা যাক কি হয়। তো বিকালে তো একটু বেরোতেই হবে, যদি বৃষ্টি ফিষ্টি হয় তাহলে হয়তো বেরোনো হবে না, না হলে বেরোবো। তার আগে যে কাজটা আছে সেটা করতে হবে। একটা জিনিস বানাবো, যে এনে রেখেছি অনেক দিন হয়ে গেছে, আর এটা গরমকালে না খেলে শীতকালে তো খেতে ভালো লাগবে না। আর ডেট যদি পেরিয়ে যায় তাহলে সেটা বানিয়ে তোর কোনো লাভ নেই, ফেলে দিতে হবে শুধু শুধু। তো পয়সা দিয়ে কিনে নিয়ে এসে সেটা যদি না বানাই, এটাও আমি নতুনই বানাবো, কোনো দিনও করিনি। তো বানাবো আজকে, বানিয়ে ওটা ফ্রিজে রেখে দিতে হবে। আজকে বানিয়ে রাখবো, কালকে খাবো। তো এটাই করবো ভাবছি। একটুখানি করে নিই, একটুখানি রেস্ট নিয়ে তারপর। তো ঠিক আছে, চলো একটু রেস্ট করে নিই, দেখা হচ্ছে আবার। যেটা করব তখন তোমাদের অবশ্যই দেখাবো যেটা আমি কি বানাচ্ছি। আরেকটা জিনিস শেয়ার করি, দেখো আজকে আমার বড়মশাই কি করেছে। এই দেখো, দুটো বোতল দেখতে পাচ্ছ, জলের বোতল, 7-Up-এর বোতল। এবার এই বোতলগুলো বলো তো কেন ফ্যানের পেছনে লাগানো আছে? কারণ এটা দিয়ে একটা কুলার তৈরি করা হয়েছে, ফ্যান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি আমরা পাবো আর কি করেছে বলো তো, এই বোতলগুলো কেটে ওর মধ্যে বরফ দিয়ে দিয়েছে, আর এই বরফের যে ঠান্ডাটা আর হাওয়ার সাথে মিশে দেখো ঠান্ডা হাওয়া আছে। দারুণ না? দারুণ বানিয়েছে এটা, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, এত সুন্দর হাওয়াটা না। আর ভাবলাম খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি আসবে। আমি বেরিয়ে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাও করছিলাম, আর আনন্দ নিয়ে যাচ্ছিলাম কখন বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। তারপরে চলে আসলাম মায়ের মন্দিরে, সেই মন্দির তোমাদেরকে পয়লা বৈশাখের দিন দেখিয়েছিলাম, যে মন্দির যেখানে মায়ের ভোগ খেতে চলে আসি মাঝে মাঝে। শুধু এই মন্দিরে না, আমরা আরও অনেক জায়গায় যেখানে যেখানে মায়ের ভোগ খাওয়ায় সেখানে অনেক সময় পৌঁছে যাই, এবং না মানে পৌঁছে গিয়েও হয়তো অনেক সময় জানি না যে সেখানে ভোগ দেবে, কিন্তু পেয়ে যাই। আর এই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরের সামনাসামনি চলে এসেছি। দেখো মাকে দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো লাগে দেখতে। মায়ের ভোগ পেয়ে এই যে খাওয়াও শুরু করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। আর দেখো তারপরে না ওই গাছগুলো দেখো, নারকেল গাছগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে, আমি সেটাও ক্যাপচার করেছি। আমার খুব ভালো লাগছিল, মানে এই মুহূর্তগুলো যেন খুব সুন্দর, সেটা ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। কেমন লাগছে জানিও তোমরা, ভালো লাগছে না? দারুণ লাগছে বলো। একটা মৃদু মৃদু হাওয়া, সুন্দর অনুভূতি, তার সাথে মায়ের মন্দির।
বেশি ক্লান্ত হয়ে কি করছে? কি হাওয়া দিচ্ছে। এই যে পাখাটা কিনে নিয়ে আসলাম পিসির জন্য, পিসি বলে দিয়েছিল। ক্লান্ত লাগছে খুব। বাড়ি থেকে কথা হচ্ছে, এইমাত্র বাড়িতে ঢুকলাম। আজকে খুব ক্লান্ত লাগছে, জানি না হঠাৎ করে কেন ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কি এখানেই পড়ে ঘুমিয়ে পড়ি। ও তোমাদেরকে একটা কথা বলার জন্য আরো বিশেষ করে, যে আজকে বলেছিলাম তোমাদেরকে আমি একটা জিনিস বানাবো, সেটা দেখাবো। তা আমি যেটা বানিয়েছিলাম না, সেটা মনে হচ্ছে আমি যে প্রসেসটা ইউজ করেছি সেটা এই এই জিনিসটাতে অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাকচুয়ালি ঠিক অ্যাপ্লাই হয়নি, যার জন্য আমার একটু সমস্যা হয়ে গেছে, সেটা ভালো হয়নি ঠিক। তবু আমি করেছি, কিন্তু যেহেতু ভালো হয়নি তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম না। আমি এর পরে যেদিন বানাবো সেদিন আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আমি তো বলেইছি প্রথমে যে ভালো কোনো জিনিস না হলে আমি সেটা শেয়ার করি না। আমি কেন তোমাদেরকে ওটা শেয়ার করব, তাই আমি শেয়ার করিনি। তবে যদি ওটা ঠিকঠাক হয়, ফ্রিজে রেখেছি, যদি ওটা ঠিকঠাক হয় তো আমি ওটা খাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু বানানোর যে প্রসেসটা সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিকঠাক হয়নি, মানে বুঝতে পারিনি আমিও না। ওই মানে যেটা করার যে পদ্ধতিটা আমি যেটা জানতাম আমি সেই পদ্ধতি ইউজ করেছি, কিন্তু ওখানে যেটা লেখা ছিল সেটা যদি পড়ে নিতাম একবার খুব ভালো হতো। যাই হোক, তো আমি বানিয়েছি, রেখেওছি ফ্রিজে, কালকে খাবো। তো খাওয়া যদি ঠিকঠাক যেটা মানে মনে করছি যদি সেটা সেরকম হয় তো আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে হেঁটেছি অনেক, কেন বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমি ঘর থেকে ওকে বলেই বেরিয়েছিলাম যে মায়ের ভোগের প্রসাদ খাবো, তাড়াহুড়োও করছিলাম বেরোনোর জন্য। তো ভাগ্যক্রমে পেয়েও গেছি, প্রসাদ খেয়েছি, তার মধ্যে আবার বড় ঠাকুরের প্রসাদটাও খেয়েছি। একসাথে দুটো প্রসাদ খেয়েছি, মায়ের প্রসাদ এবং বড় ঠাকুরের প্রসাদ, দুটোই খেয়েছি। খাওয়ার পরে পেট ভরে গেছে। আজকে ধোসার দোকান খোলা ছিল, কিন্তু ধোসাটা খাওয়া হলো না, কারণ পেট ভরে গেছে বলে আমি কিছু খেলাম না। আর আজকে আরেকটা জিনিসও খাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে বিরিয়ানি। সেটা আমি দুপুরবেলা ওকে বলেছিলাম যে বিরিয়ানি খাবো আজকে রাত্রেবেলা, কিন্তু ওই ভোগ খাওয়ার পরে পেটটা এমন ভরে গেল, আমারও আর ইচ্ছে করলো না যে না বিরিয়ানি নিয়ে আসি। তাই আমাকে বললাম না থাক, বিরিয়ানি খাবো না, ভাত আছে অল্প, ওটাই আমি খেয়ে নেবো। আর ওর জন্য ও একটু পরোটা খায়, ওই জন্য একটু পরোটা করে দেবো। ঠিক আছে, আজকে আর বিরিয়ানি খেলাম না, একটু বৃষ্টি বৃষ্টি হোক, ওয়েদার ঠিক হোক, খাওয়া যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি আর কন্টিনিউ করবো না, কারণ আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ এখনই আমি বন্ধ করছি না। আজকে আমি তোমাদেরকে আমার পরোটা বানানোটা দেখাবো, যে আমি পরোটা কীভাবে বানাই। আর আমার ফোনে একদমই চার্জ নেই, চার্জ খুব কম। আমি ফোনটা এখন চার্জে বসিয়ে দিই, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে আমি পরোটা করবো, যখন তোমাদেরকে শেয়ার করব, এবং তারপরে আমাকে ভিডিওটা শেষও করতে হবে। তো চলো এখনকার মতন আসি, পরে আসছি আবার। বলেছিলাম আমি শেয়ার করব আমার পরোটা করা আমি কীভাবে করি, তো দেখো তোমরা। বাবা এখানে বসেছিলাম, ওই পাশে গেলাম ফ্যান বন্ধ করে, এই দরজাটা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করো, আমি এখনই ভাজবো। বন্ধ করে দেবো। প্রথমে খিদে পেয়েছিল, খাবার দিলাম, এখন আবার চালাচ্ছে। হ্যাঁ দিলাম, দিয়েছি আমি, এসেই খাবার। আমার পরোটা মোটামুটি বেলা অনেকটাই হয়ে গেছিল,
তারপর তুমি আমি উপরে গেলে না? পরোটাগুলোকে ভেজে নেবো। আর আমি চেঁচাচ্ছিল খুব খুব, অল্প তেলে ডাকছিল, পরোটা ভাজি, ও খুব বেশি খাওয়ার তেলে দিলাম। কিন্তু আমি পরোটা ভাজি না, কারণ বেশি তেল খাওয়া ভালো না। আর এখন ওর বক্ত পরোটা বলছে ছাড়া রাত্রে কাছে আয় কিছু আমাকে খেতে আদর চায় না। কর। আগে রুটি খেত, কিন্তু এখন রুটি খেতে চায় না, পরোটাই খাবে। এখন ওর ওই জন্য আমি করে একটুখানি দিই, কিন্তু এন্টারটেনমেন্ট তেল করতেছে, একদম কম দিয়ে করে দিই। খেলাধুলা করবে, একটু মাথায় হাত বুলিয়ে দেবে। ফোন দুটো করে আমি সেঁকে নেব। আর পরোটাগুলো তো বেশি তেল দিই না, আমি কম তেলে ভেজে দিই, কারণ বেশি তেলে তো দুটো করে মানে পরোটার এটা দিয়ে আমি লেচি দিয়ে দিয়ে আমি মোটামুটি 4-5টা পরোটা করি ওর জন্য, তো মোটামুটি হয়ে এসছে। তো যাই হোক, তোমাদের কাছে আমি সেটা শেয়ার করলাম যে আমি কীভাবে পরোটা করি, সেটা শেয়ার করা এর আগে হয়নি। আর আজকের ভিডিওটাও আমি বেশি দূর আর নিয়ে যাব না, এখানেই স্টপ করব। আমি হয়তো অনেক আগেই ভিডিওটা স্টপ করে দিতাম, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আর রাতও হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে না, তোমাদেরকে যখন বলেছি শেয়ার করব তো নিশ্চয়ই শেয়ার করব, তো দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই থামিয়ে দিচ্ছি আমি, পরবর্তী ভিডিও তোমরা আবার পরের দিন পেয়ে যাবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।